নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সঙ্গে আমি গার্গী। শুরুতেই হেডলাইন্স। 2 দিনে কোচবিহারে করোনা আক্রান্তের সংখ্যা এসে দাঁড়ালো 134 জন। মায়ের উপর অত্যাচার করায় ছেলের হাতে খুন হলো বাবা। বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা, তা সত্ত্বেও বাজারে ভিড়, হুঁশ ফেরেনি সাধারণের। আসছে বিস্তারিত খবরে। কোচবিহারে বহু করে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। রবিবার সন্ধ্যায় 63 জনের পর গভীর রাতে কোচবিহার জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয় আরো 62 জন। এর মধ্যে কোচবিহার সদরের 29 জন, দিনহাটার 33 জন আক্রান্ত বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রথম দফায় 63 জন আক্রান্তের খবর পাওয়া যায়। এরপর গভীর রাতে 62 জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 830 জন। এর মধ্যে সুস্থ হয়েছে 571 জনের মধ্যে অ্যাক্টিভ কেস 259 জন বলে জানা গিয়েছে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, ফলে প্রশাসনিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। জেলার পুরো এলাকা ও ব্লককে পুরোপুরি কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। তবে এখনো বহু মানুষই জেলার করোনা পরিস্থিতিতে ততটা গভীরভাবে নিচ্ছে না বলে রাস্তাঘাট, হাটবাজার, জনসমাগম দেখলেই আন্দাজ করা যায়। অনেকে মনে করছেন মানুষকে ঘরমুখ করতে না পারলে এই পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে না। এর মধ্যে মাথাভাঙার 6 জন, তুফানগঞ্জে 2 জন ও মেখলিগঞ্জে 1 জন রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। গতকাল 2 দফায় কোচবিহার জেলায় আক্রান্ত হয়েছিলেন 125 জন, যার মধ্যে কোচবিহারের সদরের 58 জন রয়েছেন বলে জানা গিয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 839। মোট অ্যাক্টিভ কেস 268টি। প্রসঙ্গত, কোচবিহার জেলা জুড়ে ক্রমশ বাড়ছে সংক্রমণ, আর এই সংক্রমণ রুখতে জেলা প্রশাসনের তরফ থেকে একদিন বাদে একদিন লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই লকডাউন কার্যকর হওয়ার পর থেকেই ক্রমশ আরো বেড়ে চলছে এই করোনা সংক্রমণ। তাই একাংশ গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছে। ইসিসিএন খবর, দিনহাটা। নিজের মাকে বাবা ও সৎমা মিলে মারধর করার ঘটনায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল ছেলে। অস্ত্র দিয়ে আঘাত করল সৎমাকে। প্রায় নিজের মা বাসন্তী বন্ধনকে মারধর করতে দেখে এদিন সহ্য করতে না পেরে হাতের কাছে ধারালো অস্ত্র দিয়ে বাবা ও সৎমাকে আক্রমণ করে ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে দিনহাটার গীতান্দাহ 2 গ্রাম পঞ্চায়েতের ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দড়িবস গ্রামে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পরে তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ছেলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় 2 জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই অভিযুক্তের বাবা করুণ বর্মনকে মৃত বলে ঘোষণা করে এবং তার সৎ মা উষা দেবী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গীতাদহ এলাকার দড়িবস গ্রামের বাসিন্দা করুণা বর্মন পেশায় কৃষক। তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও বছর কয়েক আগে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। বিয়ের পর থেকেই সংসারে অশান্তি লেগে থাকত। মাঝে মধ্যে করুণা বর্মন ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী উষা বর্মন আগের পক্ষের স্ত্রী বাসন্তী বর্মনকে মারধর করে বলে অভিযোগ। গতকাল রাতে বাসন্তী বর্মনকে মারধর করে করুণা ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী উষা। পাশে প্রথম পক্ষের ছেলে গৌতম বর্মন বাড়িতে বসেছিলেন। তার বাবা ও সৎ মা তার নিজের মাকে মারধর করতে দেখে তিনি ক্ষুব্ধ হন। পরে তিনি ঘর থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। বাবাকে বাঁচাতে তার সৎ মা এগিয়ে এলে তাকে আঘাত করা হয়। এরপর তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় 2 জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা করুণা বর্মনকে মৃত বলে ঘোষণা করে। তার সৎ মা উষা দেবী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য গীতান্দাহ 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনসুর আলী মিয়া বলেন, প্রায় ওই বাড়িতে পারিবারিক গন্ডগোল হতো। এদিন রাতে বাসন্তী বর্মনকে তার ছেলের সামনে মারধর করা হয়। 8ম শ্রেণীর ছাত্র গৌতম তার মায়ের ওপর মারধরের ঘটনা সহ্য করতে না পেরে বাবা ও সৎ মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। 2 জনের মধ্যে করুণা বর্মনের মৃত্যু হয়। বিষয়টি দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান, গীতাদহ এলাকার দড়িবস গ্রামের গৌতম বর্মন নামে এক যুবক তার বাবা ও সৎ মায়ের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। পরে সে পাট কাটার বেঁকে দিয়ে তার বাবা ও সৎ মাকে আঘাত করে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে তার বাবা করুণা বর্মন মারা যায়। তার সৎ মা দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 33 জন। এই আক্রান্তদের মধ্যে দিনহাটা শহরেই রয়েছে 21 জন। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলায় মুখে আতঙ্কের কথা না বললেও নির্দিষ্ট সময় দোকান বাজার খুলতে ভিড় উপচে পড়ছে। পরিযায়ী শ্রমিকরা আসার পর থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে পাল্লা দিয়ে। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় সাধারণ মানুষ স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলায় অনেকেই মুখে মুখে আতঙ্কের কথা বললেও হাট বাজার কিংবা দোকানের ভিড় দেখলে আন্দাজ করা যায় সবকিছু। সোমবার ওখরাবাড়ি এলাকা থেকে দিনহাটার চড়াহাট বাজারে বাজার করতে আসা এক ব্যক্তি বলেন, বাজারে যেভাবে ভিড় হয়েছে তাতে সংক্রমণ আরো বেড়ে যাবে। অথচ নিজে এলাকাতে বাজারে না গিয়ে কেন 5 কিলোমিটার দূরে চড়াহাট বাজারে এসেছেন এই প্রশ্ন করতেই তিনি পাশ কাটিয়ে চলে যান। দিনহাটা চড়াহাটে পূর্ব প্রান্তে ফলের দোকানগুলোতে এদিন গ্রাহকদের ভিড় উপচে পড়ে। এদিকে করোনা সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে গোষ্ঠী সংক্রমণের কথা উল্লেখ করেন অনেকেই। এই রোগ মোকাবিলায় ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে দিনহাটা পুরসভা এলাকার 16টি ওয়ার্ড ছাড়াও দিনহাটা 2 ব্লক এবং 1 ব্লকের কয়েকটি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করছে প্রশাসনের পক্ষ থেকে। দোকান বাজার খোলার সময়সীমা 4 ঘন্টার জন্য বেঁধে দেওয়া হলেও হাট বাজারে ব্যাপক ভিড় সাধারণ মানুষের কাছেও আতঙ্কের কারণ হয়ে উঠেছে। বর্তমান কঠিন এই সময়কালে যেভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তা রোধ করতে এবং ভিড় কমাতে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য দাবি উঠেছে। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণা গোস্বামী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক উৎপলেন্দু রায় প্রমুখ বলেন, যেভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তা রোধে পুলিশ ও প্রশাসনকে আরো কড়া হতে হবে। পাশাপাশি তারা বলেন, হাট বাজারে ভিড় কমাতে মাছ, মাংস, আনাজের দোকানকে প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে হবে। কোনোভাবেই যাতে বাজারে ভিড় না হয় তার দিকে পুলিশ ও প্রশাসনকে নজর রাখতে হবে। ব্যবসায়ী সমিতির সদস্যরা পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে। মহকুমা পুলিশ আধিকারিক মানবেন্দ্র দাস বলেন, হাট বাজারে ভিড় কমাতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন, করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তা রোধে হাট বাজারে ভিড় কমাতে ব্যবসায়ীদের সাথে কথা বলা হবে। ইসিসিএন খবর, দিনহাটা। ফের গাঁজা সহ 2 জনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। সোমবার দিনহাটা 1 ব্লকের গোসানিমারি এলাকা থেকে গাঁজা সহ এক 4 চাকার গাড়ি ও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের একজনের নাম বিজয় মহন্ত এবং অন্যজনের নাম সাগরী সাহা। 2 জনেরই বাড়ি শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা থানার গোসানিমারি এলাকায় এই গাড়িটিকে আটক করে। থানায় নিয়ে আসার পর গাড়ির নিচে গোপন চেম্বার থেকে 50 কেজি গাঁজা উদ্ধার করা হয়। দিনহাটা থানায় এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়ির ভেতর থেকে এই গাঁজা উদ্ধার করা হয় বলে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান। গত কয়েকদিনে দিনহাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গাঁজা উদ্ধার করে। এদিন শিলিগুড়ির এক মহিলা ও এক যুবক ওই গাঁজাগুলি কোথায় নিয়ে যাচ্ছিল সেটাও পুলিশ খতিয়ে দেখছে। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। দেখতে থাকুন ইসিসিএন খবর। করোনা আবহের মধ্যে রাখি বন্ধন উৎসবে সাধারণ মানুষকে এই রোগের হাত থেকে রক্ষা করতে পথচারীদের হাতে মাস্ক তুলে দিল তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকরা। সোমবার দলে দিনহাটা শহর ব্লক কমিটির পক্ষ থেকে শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। এছাড়া ওই দিন দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান প্রচারপত্র বিলির মধ্য দিয়ে তুলে ধরা হয়। তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক কমিটির পক্ষ থেকে এদিন দলের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সহসভাপতি বিশুধর, যুব তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায়, বেনু মজুমদার, বাদল সরকার, বাবর দাস, পুরসভার কোঅর্ডিনেটর বাবলু সাহা প্রমুখ। দলের পক্ষ থেকে এদিন পথচারীদের পাশাপাশি বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রীদের হাতেও মাস্ক ও প্রচারপত্র তুলে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস নেতা অসীম নন্দী বলেন, করোনা ভাইরাস নানাভাবে থাবা বসিয়েছে। এই রোগের হাত থেকে মানুষকে রক্ষা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানাভাবে চেষ্টা শুরু করেছেন। দলের রাজনীতির নির্দেশ সেদিন রাখি বন্ধন উৎসব উপলক্ষে করোনা ভাইরাস মোকাবিলায় পথচারীদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প প্রচারপত্র বিলির মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। জেলার নির্দেশে আমাদের রাখি বন্ধন বাদ দিয়ে মাস্ক বিলির জন্য বলা হয়েছে। আমরা মাস্ক বিলি করছি এবং পাশাপাশি রাজ্য যে উন্নয়ন করেছে তার একটা করে হ্যান্ডবিল সবাইকে দিচ্ছি।
ইসিসিএন খবর দিনহাটা। রাখি বন্ধন উৎসবের শুভ দিনে মানুষকে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে মাস্কবিহীনদের মুখে পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হলো। দিনহাটা মহকুমার বিভিন্ন থানার পক্ষ থেকে সোমবার এই মাস্ক বন্ধন কর্মসূচিকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। জেলা পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মাস্ক বন্ধন। দিনহাটা, সাহেবগঞ্জ ও সিদাই থানার পক্ষ থেকে থানা সংলগ্ন বিভিন্ন স্থানে পথচারীদের মাস্ক পরিয়ে দেওয়া হয়। এদিন দিনহাটা থানার পক্ষ থেকে থানার সামনে রাজ্য সরকারের ধারে কয়েকশো পথচারীকে মাস্ক পরিয়ে দেওয়ার পাশাপাশি তাদেরকে নানাভাবে সচেতন করা হয়। এদিন দিনহাটা থানার সামনে এই কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, এসআই বিমান সরকার প্রমুখ। এদিন সাহেবগঞ্জ সিদাই থানার পক্ষ থেকেও থানার সংলগ্ন এলাকায় পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়। সাহেবগঞ্জ থানার ওসি হেমন্ত শর্মা জানান, এদিন থানার সংলগ্ন এলাকায় পথচারীদের হাতে মাস্ক তুলে দেওয়া ছাড়াও মাস্ক ছাড়া যারা চলাচল করে তাদের মুখেও পরিয়ে দেওয়া হয়। একইভাবে সিদাই থানার অধীনে এই কর্মসূচি পালিত হয় বলে ওসি সূর্যদীপ্ত ভট্টাচার্য জানান। পুলিশের উদ্যোগে রাখি বন্ধনের এই উৎসবে মাস্ক বন্ধন অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পড়ে। এদিকে এদিন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকেও দিনহাটা শহরের 5 মাথার মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন পথচারীদের হাতে রাখি পরিয়ে দিয়ে সৌহার্দ্যভিত্তিতে বন্ধন গড়ে তোলা হয়। সংগঠনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়দীপ সরকার, কৌশিক সূত্রধর, অভিজিৎ সাহা, অরুণ বর্মন, চন্দনা বর্মন প্রমুখ। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।